নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজির সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে, এবং যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন শতরূপে সারদা সম্পর্কিত আলোচনা, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল রামাকৃষ্ণা টিভিতে আসবেন এবং শতরূপে সারদা প্লে লিস্টে গিয়ে আগে আলোচনার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। আজকের আলোচনা স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজজি লেখায় জ্ঞানদায়িনী থেকে আলোচনা করব। প্রথম ভাগ। বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ ও শ্রী মা সারদার জীবন চরিত্র মহিমাময় ও বিশেষ তাৎপর্যপূর্ণ। নিত্যে ও লীলায় নির্গুণে ও সগুণে, আবার নির্গুণ ও সগুণের অতীত অবস্থায় যুগপৎ অবস্থান করে ধর্ম সাধনা ও ধর্মানুভূতির জগতে শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী অন্যান্য সাধারণ এক আদর্শে প্রতিষ্ঠা করেছেন, যা শুধু ভারতে নয়, বিশ্বের ইতিহাসে এক গৌরবময় ও বিস্ময়কর ঘটনা। ভাবমুখে ও সঙ্গে সঙ্গে আপনার ব্রহ্মস্বরূপতায় অধিষ্ঠিত থেকে শ্রীরামকৃষ্ণদেব সমগ্র বিশ্ববাসীকে অভিনব জীবন সিদ্ধির মন্ত্রে অভিষিক্ত করেছেন এবং সঙ্গে সঙ্গে বিশ্ব কল্যাণ কর্মে সাহায্য করার জন্য ওই একই আদর্শে অনুপ্রাণিত গঠিত করেছিলেন তার দিব্য সহচারিণী বিশ্বরূপিণী শ্রী সারদা দেবীকে। অসাধারণ চরিত্রময়ী ছিলেন শ্রীমা সারদা, তাই স্বর্গের দেবী প্রতিমা হয়েও মর্তে এসেছিলেন তিনি লীলার জন্য নিজের দিব্য রূপকে সাধারণ লোকলোচনের অন্তরালে রেখে। স্বামী গম্ভীরানন্দ মহারাজ এই প্রসঙ্গে লিখেছেন, শ্রী মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্ট শ্রীরামকৃষ্ণের পূজিতা ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রীমা। তাই শ্রীমার জীবন চরিত্র লক্ষ্য করলে স্বীকার করতে হয় যে মানবীয় স্নেহ, মমতা ও সন্তান বাৎসল্যের ভাবকে গ্রহণ করে তার মর্তে আবির্ভাব যেমন অপরূপ ও সার্থক, তেমনি জ্ঞানদায়িনী দেবী রূপে তার প্রকাশও গভীরভাবে অনুশীলন ও উপলব্ধি করার বিষয়। স্বর্গ মর্তের ভূমা ও ভূমির ব্যবধানকে দূর করে চির আনন্দময়ী শ্রীমা বিশ্বের সকল মানুষেরই জীবন ভাবনার ও শান্তি কামনার পথকে উদার ও স্বচ্ছন্দ করেছিলেন। তাই তিনি একাধারে জ্ঞানদায়িনী দেবী ও স্নেহময়ী জননী। শ্রীরামকৃষ্ণদেব শ্রীমাকে ঠিক সেভাবেই গড়ে তুলেছিলেন। তাই শ্রীমা ছিলেন শ্রীরামকৃষ্ণের অভূতপূর্ব ও অন্যান্য সাধারণ এক সৃষ্টি। শ্রীমার মধ্যে মহামহিমময়ী, আমি আবারও বলছি, মহামহিমময়ী ভগবতী ভাবের পূর্ণ প্রকাশ লক্ষ্য করেই শ্রীরামকৃষ্ণদেব গোলাপ মাকে একদিন বলেছিলেন, ও শারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দ তার শ্রী শ্রী সারদা দেবীর স্তোত্রে লিখেছেন, লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়ীকে। লীলাময়ী শ্রীমার মাধুর্যময় মহিমা অপার্থিব চরিত্র সাধারণ মানুষের কাছে দুর্গেয়, তবে ভক্ত জ্ঞান ও সেবীর দৃষ্টিতে তা একেবারে অজ্ঞাত নয়। ভক্ত কবি গিরিশচন্দ্রের কথাই এখানে উল্লেখ করি। গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রীমা সম্পর্কে উচ্ছ্বসিত প্রাণে বলেছিলেন, ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামাই সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগৎজননী মহামায়া মহাশক্তির সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন। স্বামী প্রেমানন্দ, স্বামী বিবেকানন্দ এবং আরো অনেক শ্রীরামকৃষ্ণের
অন্তরঙ্গ পার্ষদ শ্রীশ্রীমার সম্বন্ধেও এ ধরনের মন্তব্য করেছিলেন, যা থেকে নিঃসংশয় বলা যায় যে অমরার মুক্তময়ী দেবী বিশ্বের সকলের মুক্তি ও শান্তি বিধানের জন্য পৃথিবীতে নবরূপে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীশ্রীমা শারদা শুধুই জ্ঞানের প্রতিমূর্তি ছিলেন না, তার মধ্যে একাধারে জ্ঞান, ইচ্ছা ও ক্রিয়ার সঙ্গে সঙ্গে প্রেমের রসোজ্জ্বলে রূপের পূর্ণ প্রকাশ ছিল। তিনি স্বরূপে অখণ্ড অদ্বিতীয়, কিন্তু লীলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র পরিবেশে বিচিত্র রূপে ও ভাবে নিজেকে তিনি প্রকাশ করেছিলেন। তাই দেখি যে কখনো স্নেহময়ী জননী রূপে, কখনো জ্ঞানদায়িনী আচার্য রূপে, কখনো সন্তাপহারিণী শান্তিদায়িনী রূপে, আবার কখনো বা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুদ্রাণী ও সংহারিণী মূর্তিতে শ্রীশ্রীমা নিজেকে প্রকাশ করতেন। তাই সুখে দুঃখে, সম্পদে বিপদে এবং বিভিন্ন সময় ও ক্ষেত্রে শ্রীশ্রীমা শারদার প্রকৃতিতে ও কর্মে রূপভেদ ও ভাবভেদের প্রকাশ দেখা যেত। স্বামী গম্ভীরানন্দ শ্রীশ্রীমায়ের চরিত্রের অপরূপতা ও জ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে বিচিত্র বিকাশের প্রসঙ্গে উল্লেখ করেছেন, এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না, কারণ আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না। আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রীমাকে জননী, গুরুদেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি, কিন্তু একটু চিন্তা করিলেই বুঝিতে পারি যে এই লোকাতীত জীবনে গুরু, দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট। যখনই আমরা তাহাকে জননী রূপে পাই, তখনই আমাদের ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি। যখনই তাহাকে দেখিতে চাই গুরুরূপে, তখনই তিনি মাতৃরূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া চলন। আবার গুরু ও জননী রূপে তাহাকে ধরিতে গিয়া দেখি তিনি সমস্তের ঊর্ধ্বে দেবী রূপে সম্মহিমায় প্রতিষ্ঠিত। জ্ঞানদায়িনী শারদার অনুধ্যানকালে তার এই আপাত বিভিন্ন অথচ স্বরূপত অভিন্ন ত্রিবিধ রূপের কথাই আমাদের মনে রাখতে হবে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।